তো বলেছে কি দুলাভাই নিয়ে মুভি দেখতে এসেছেন, যেহেতু সবাই জানে আমি ম্যারিড না। আপু ওই দিন ইন্টারভিউ দিলেন না কেন, আপু আপনি আমার ফোন ধরেন না কেন। পরে আমি তাকে ব্লক করে দেই। ও জাস্ট ওর এই জায়গাটার মধ্যে টাচ করে বলছে কি এ আপু আনসার না দিয়ে যাচ্ছ কিসের জন্য। তো তোমার কত বড় সাহস তুমি এইভাবে টাচ করো, যেবার জানা থাপ্পড় মারতে চাইলেন একজন সাংবাদিককে। এগুলো তো বিতর্কিত, রাইট? ওই দিন আসলে আমি একটা মুভি দেখার জন্য যাই। আমি তো জানতাম না ওখানে এত সাংবাদিক আছে বা ওখানে আজকে সেলিব্রিটিস গেছে লাইক মুভির যারা প্রমোশনের জন্য। সো আমি যখন যাই উপরে, তো যাওয়ার পরে আমি তো নর্মালি সাধারণ মানুষের মতোই গিয়েছি, তো মাস্ক টাস্ক পরি নাই। সো যাওয়ার পরে একটা ছেলে, অনেক সাংবাদিকই ছিল ওখানে, সো ওরা অনেক ভালো ভালো কোশ্চেন করছে যে কি মুভি দেখতে আসছেন, কি কি মুভি আগে দেখেছেন, কোনটা ভালো লেগেছে। আমি সুন্দরভাবে আনসার দিয়েছি। সাংবাদিকদের প্রতি আমি শ্রদ্ধাশীল যথেষ্ট, তারা না থাকলে আমাদের প্রমোটিংটা হতো না। সো যা হয়েছে যে ওখানে একটা ছেলে ছিল, ও অনেক ধরনের বিতর্কিত কোশ্চেন করে। এর আগেও অনেকবার আমাকে বিতর্কিত কোশ্চেন করেছে, আমি সেই জায়গা থেকে চলে গিয়েছি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। সো পরে দেখা গেছে ও আমাকে ফোনে ইনবক্সে ফোন দিয়ে, আপু আপনার আরেকটা ইন্টারভিউ নিব, আপু ওই দিন ইন্টারভিউ দিলেন না কেন, আপু আপনি আমার ফোন ধরেন না কেন। সো পরে আমি তাকে ব্লক করে দিই। তো পরে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি, কোনো একটা জায়গায় একটা ইনফ্লুয়েন্সার হবে অথবা কোনো অ্যাক্ট্রেস হবে, ওই মেয়েটাকে কি যেন একটা কোশ্চেন করা হয়েছে, তো মেয়েটা ইগনোর করে জাস্ট সুন্দরভাবে চলে যাচ্ছিল। ও জাস্ট ওর এই জায়গাটার মধ্যে টাচ করে বলছে কি এ আপু আনসার না দিয়ে যাচ্ছ কিসের জন্য। তো তোমার কত বড় সাহস তুমি এইভাবে টাচ করো। আর আমি যতদূর জানি ও অবশ্যই সাংবাদিক না, ওর কোশ্চেনের ধরন সাংবাদিকদের মতো না। আর ওকে যতদূর চিনি আমার মনে হয় না ক্লাস 5 পাস। সেই জায়গা থেকে যদি ক্লাস 5 পাস হয়ে একজন সাংবাদিকতার যোগ্যতা পায়, তাহলে যারা সাংবাদিক নিয়ে এত পড়াশোনা করার তো কোনো দরকার নেই, আমার মনে হয় থাকা উচিত না যে সে ফোন নিয়ে এখন ইউটিউবার বা সাংবাদিক হয়ে যেতে পারে। আসলে আগে কি হতো, সাংবাদিকদের সামনে আমরা অনেক সুন্দরভাবে অনেক কিছু বলতে পারতাম। এখন আসলে কে সাংবাদিক কে ইউটিউবার বোঝা যায় না। আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে ক্যামেরা ইগনোর করে চলে যায় বা আনসার দিতে চায় না, অনেক ধরনের বিতর্কিত কোশ্চেন করে, যেটাতে পরে দেখা যায় যে অর্ধেক কথা কেটে দিয়ে আপলোড করা হয়। তার কারণে সোশ্যাল মিডিয়াতে আমাদের ট্রলের শিকার হতে হয়। সো এই জিনিসটা খারাপ। তো আমি অনেক জায়গায় দেখলাম যে যেবার জানা থাপ্পড় মারতে চাইলেন একজন সাংবাদিককে। এগুলো তো বিতর্কিত, রাইট? এ ধরনের ক্যাপশন দেওয়ার আগে পুরাটা ডিটেলস জানা উচিত। সো ওখানে অনেকে লিখছে যে ভাব বেশি, কিসের সেলিব্রিটি, এত ভাব কিসের, এভাবে বলা উচিত হয়নি। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে আগে পরে পুরো ভিডিওটাই আপলোড দেওয়া উচিত, কেটে কেটে দেওয়া উচিত হয় নাই। আর আমি তো বললাম সাংবাদিকদের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল। সো ওখানে যেহেতু দেখা গেছে যে ওর সাথে আমি খারাপ ব্যবহার করার পর আরেকজন সাংবাদিক আমাকে দম মুভি নিয়ে জিজ্ঞেস করেছে, আমি সুন্দরভাবে আনসার দিয়েছি। সো এখানে আমাদের ওই ইগোটা কাজ করে না যে সেলিব্রিটিস বা সেই বা চেহারা, বিকজ আমরা তো গড গিফটেড, রাইট? তো আমাদের ফেস নিয়ে আমাদের করার কিছু নাই। সো এটা নিয়ে আমি বলবো যে এই যে বললাম যে এখন বিভিন্ন জায়গায় গিয়ে কোনটা সাংবাদিক কোনটা ইউটিউবার আমরা আসলে ভয় পাই সামনে ক্যামেরা ফেস করতে। দ্যাটস দ্য মেইন প্রবলেম। তো আমাদের দ্বিধা থাকে, এর জন্যই তো আমরা এখন ক্যামেরা ফেস করতে চাই না। অনেকে দেখবেন যে ক্যামেরা এড়িয়ে চলে যাচ্ছে। এটা বলবো যে যে প্রোগ্রাম হয় বা যে অনুষ্ঠান হয় সেখানে লাইসেন্স ছাড়া কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া উচিত না, এরা উল্টাপাল্টা কোশ্চেন করে। আর সেকেন্ডলি দিন শেষে ট্রল হই আমরা। সো আমি বলবো যে সে 2 দিন এসে সাংবাদিক হওয়া আসলে উচিত না। আর অনেকে বলবে পার্সোনাল লাইফ নিয়ে কোশ্চেন করতেই পারে, ইয়া দ্যাটস ট্রু। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে কার সাথে মুভি দেখতে এসেছো বা কার সাথে মুভি দেখতে এসেছিলেন, এর আগের মুভিগুলো কার সাথে দেখেছেন, এভাবে কোশ্চেন করতে পারো। লাইক আপনি গেলেন আপনার বোনকে নিয়ে, এখন কেউ যদি জিজ্ঞেস করে আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে মুভি দেখতে আসছেন, সো এটা ইনডিরেক্টলি গালি দেওয়ার মতো। বলেছে কি দুলাভাই নিয়ে মুভি দেখতে এসেছেন, যেহেতু সবাই জানে আমি ম্যারিড না। আর ওটা আমার ভাইও হতে পারে বা কাজিন হতে পারে বা আমার সিনিয়র কেউ হতে পারে। সো তুমি আমাকে ডিরেক্টলি এভাবে জিজ্ঞেস করতে পারো না। আচ্ছা মানলাম আমরা সোশ্যাল মিডিয়া পার্সন, আমাদের হয়তো বা বিভিন্ন ধরনের কোশ্চেন করতেই পারে, কিন্তু আমার সাথে যে গিয়েছে সে তো এগুলোতে অভ্যস্ত না, তার মিডিয়া সম্পর্কে কি ধারণা হবে? ওই ছেলেটা আমাকে নিয়ে বডি শেমিং করেনি, ও জাস্ট কোশ্চেনটাই করেছে। আর আমার ওই যে আগে থেকে বললাম যে ওর প্রতি কিছুটা বিরক্ত ছিলাম আমি, আর কোশ্চেনের ধরন ঠিক ছিল না জন্য আমি খারাপ ব্যবহারটা করি, যেটা আমার করা উচিত হয় নাই। বাট ওই সময় আমি রিয়াক্টটা ওইভাবে এসেছে জন্য আমি করেছি। মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটা সাইড থেকে ছিল, আর ঈদ রোজা মিলে দেখা যায় যে এক্সারসাইজ করা হয় নাই, একটু ওয়েট গেইন হয়েছে। আমরা কি হয় যে ওয়েট গেইন হয় আবার আমরা কমাই ফেলি। ওয়েট গেইন ওয়েট লস আমাদের হাতে। তারপরেও অনেকে হয়তো বা জানবেন আমার পিসিওএস আছে, যেটা এখন মেয়েদের কমন ডিজিজ, যেখানে ওয়েট কমাতে প্রবলেম হয়ে যায়, ওয়েট ব্যালেন্স করে রাখতে হয়। সো অনেকে আমাকে এর ধরনের কোশ্চেনও করে যে সারাদিন জিমে থাকে তারপরে ওজন কেমন কমে না। সো জিমে থাকে আসলে শো অফের জন্য না, এটা সুস্থ থাকার জন্য। পিসিওএস হলে আপনি যদি জিম না করেন তাহলে দেখা যায় যে আপনার ওয়েট গেইন হবে, ওয়েট গেইন হওয়ার পরে ফিউচারে আরো বিভিন্ন প্রবলেমের শিকার হবো। সো এর জন্য জিমটা করা আসলে। আর ওয়েট গেইন ওয়েট কমায় ফেলা এটা ইজি, বাট ওই যে বললাম যে বডি শেমিং ওকে ফাইন, এটা আমার জন্য ইন্সপিরেশন। আমি অলরেডি 2 কেজি কমিয়ে ফেলেছি, তো আরো কমাবো। বাট ওই যে বললাম যে ফেস নিয়ে কথা যেটা, তো দেখা যায় যে অনেক সময় আমরা নর্মাল মানুষের
মতোই তো চলাফেরা করি। সো মেকআপ ঘেমে যায় বা কোনো কারণে হচ্ছে কোনোদিন বালকি লাগে, ফেস সুন্দর লাগে না, যেটাই লাগুক, বা হচ্ছে আমি ফর্সা হই বা কালো হই, সেটা তো আমার হাতে নাই, রাইট? সো এটা গড গিফটেড, তো এটা নিয়ে কথা না বলাই উচিত। আবার হচ্ছে আমি এগুলো কানে কেন নেই না, বিকজ দেখা যায় যে আমাকে যারা বলছে তাদের লাইক তাদের প্রোফাইলে যদি ঢুকি, তখন আমার মনে হয় যে আসলে মানুষটা ফার্স্ট্রেটেড অর ডিপ্রেসড সেই জায়গা থেকে কমেন্ট করেছে। এটা তার বংশগত পরিচয় বা তার নিজস্ব পরিচয়, সেটা নিয়ে তো আমার কিছু বলার নেই। আমার দর্শক আর ফ্যান ফলোয়ারদের সবাইকে বলবো যে আমার সাংবাদিকদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা এবং আমি সম্মান করি তাদের, বিকজ বললাম তো আমাদের মিডিয়াতে হচ্ছে আমাদের কাজে সবকিছু আসলে প্রকাশ পায় সাংবাদিকতার মাধ্যমেই। সো তাদের প্রতি যথেষ্ট রেসপেক্ট আছে, আর তাদের প্রতি রেসপেক্ট থেকে আমি বলছি যে তারা এত স্টাডি, এত কিছু লাইক পড়াশোনা করে তারা সাংবাদিক হয়েছে। কিছু কিছু ইউটিউবার আছে যারা উল্টাপাল্টা কোয়েশ্চেন করে, যাদের জন্য হচ্ছে সাংবাদিকদের মান সম্মান নষ্ট হচ্ছে, তারপরে হচ্ছে আমরা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছি। সাংবাদিকদের নিয়ে আমি হচ্ছে উল্টাপাল্টা বলিনি। কথিত একটা ইউটিউবার আছে যার কোয়েশ্চেন আমার পছন্দ হয়নি জন্য আমি এরকম রিয়াক্ট করেছি। পাবলিকরা হয় কি ক্যামেরার সামনে যেটুকু দেখে সেটার উপরে বিশ্বাস করে ফেলে, বাট ক্যামেরার পেছনে কি হয়েছে সেটা না জেনে অনেকে জাজ করে, যেটা করা একদমই উচিত না। তারপর আমি বলবো যে আমার হচ্ছে ব্যবহারে কেউ যদি কষ্ট পেয়ে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী।